গরম গরম চায়ের সাথে ঝটপট বানিয়ে নিন এরকম মুখরোচক একটা রেসিপি। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা সেরা রেসিপি বলতে পারেন। এভাবে বানিয়ে খেয়ে দেখুন, চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এটা বানাতে আমাদের প্রথমে লাগবে ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ আজওয়ান আর 1 চামচ কালো জিরা। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এর সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ খাওয়ার তেল। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করতে করতে দেখবেন তৈলের সাথে ময়দাটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে। ময়দাটা যখন তৈলের সাথে খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব, একবারে সব পানি দিব না। একবারে সব পানি দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা মাখাতে থাকব। এই ডোটা এমন করে বানাতে হবে ডোটা যেন একটু শক্ত থাকে। এইভাবে ডলে ডলে ডোটাকে রেডি করে নিব। এই ডোটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এইদিকে আমি 3টা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিব। আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিলে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে এর ভিতরে যেন বড় কোনো গোটা না থাকে। এখন আলুটার সাথে কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ চাট মশলা নিয়েছি আর 1 চামচ রসুনের গুঁড়ো নিয়েছি আর 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এটাকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিক্স করে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাই অ্যাড করতে পারবেন, তবে রসুনের গুঁড়ো আর চাট মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগে। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে আলুটা খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে হাত দিয়ে মাখিয়ে আলুটাকে রেডি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিব। ডোটাকে আমি 3-4 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখন এই ডোটাকে আরেকটু ডলে নিব। এখন এই ডোটা থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। অর্ধেকটা ডো আমি ঢেকে রেখে দিব, না হয়তো উপরটা ড্রাই হয়ে যাবে। ডোটার উপরে একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। এই রুটিটা একটু বড় করে বেলে নিব। এটা বানাতে এখানে আমার 2টা রুটি লাগবে। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না। দেখুন আমি রুটিটা কতটুকু মোটা রেখেছি। এই রুটিটাকে এক সাইডে রেখে আমি আরও একটা রুটি বেলে নিব। একই মাপের আমি দোনোটা রুটি বেলে নিব। এখন রুটিটার উপরে সেই আলুর পুরটা দিয়ে দিব। পুরো রুটিটার গায়ে আলুর পুরটা এভাবে হাত দিয়ে লাগিয়ে দিব। আলুর পুরটা এমনভাবে লাগাতে হবে রুটির কোথাও যেন ফাঁকা না থাকে। এভাবে চেপে চেপে পুরো রুটির গায়ে আলুর পুরটা লাগিয়ে দিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে চেপে চেপে সমান করে নেব।
এখন এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে টেনে টেনে রুটিটাকে সমান করে বসিয়ে দিব। আমি এই কাজটা কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন রুটিটাকে একটা স্কোয়ার শেপ করে কেটে নিব। একটা স্কেল দিয়ে এভাবে মাপ দিয়ে রুটিটাকে সমান করে কেটে নিব। এই রুটিটাকে স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে। আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারবেন। আমি এই নাস্তাগুলো একটু ছোট করেই বানিয়ে নিব। এটা বানানো খুবই সহজ, তবে দেখতে বেশ সুন্দর লাগে। আমি একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাকে এভাবে কোনাকুনি ধরে এক কোনা আরেক কোনার সাথে লাগিয়ে দিব। অপর কোনাকেও আবার এভাবে উল্টো করে চাপ দিয়ে লাগিয়ে দিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা মুখে বলার থেকে দেখেই খুব ভালো করে বোঝা যায় এই কাজটা আমি কিভাবে করতেছি। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে ভাজার জন্য পর্যাপ্ত তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিব। এটা ভাজতে বেশি সময় লাগবে না। এটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে এটা তুলে নিব। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই ঝটপট এই স্ন্যাকটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে বানিয়ে ঝটপট বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এটা বানানো যেমন সহজ, খেতে বেশ টেস্টি।